পরিচিত ব্যক্তি মারা গিয়েছেন, তিনি মৃত্যুর সময় বলে গিয়েছিলেন ভাড়া থেকে যে টাকাটা আসবে তা যাতে ইয়াতিমদেরকে বা মাদ্রাসার খাতে ব্যয় করা হয়, কিন্তু তার ছেলের বউ যিনি আছেন উনি ভাড়াটা গ্রহণ করছেন কিন্তু ওই খাতে ব্যয় করছেন না। বিষয়টা কিরূপ? প্রথম কথা হলো যে কোনো ব্যক্তি যদি তার সম্পদ থেকে ওসিয়ত করেন, এটা ওসিয়ত করলে তার মোট সম্পদের 1/3 হলে তার ওসিয়তটা প্রযোজ্য হবে এবং সেটা পালন করা ওয়াজিব তার ওয়ারিসদের উপরে। যদি তারা পালন না করে তাহলে তাদের জন্য বড় রকমের গুনাহ হবে এবং এটা পরিবারের অভিভাবক যিনি তার উপরে একটা বড় রকমের অভদ্রতা এবং অকৃতজ্ঞতা তার উপর প্রকাশ করা হবে। এখন এখানে তাদের মোট সম্পদ কতটুকু আছে সেটা বলেননি, কিন্তু আমরা বুঝতে পারছি যে একটা বড় একটা বাড়ি আছে বা কিছু আছে সেটার ভাড়া, তার মানে সামান্যই কিন্তু তিনি দিয়েছেন, ওটা পুরোটা দেননি। তো পুরোটা তো তাদের আছেই, তো এতটুক দিয়ে তিনি সাদাকায়ে জারিয়া যদি করতে চান, এটা তো পরিবারের লোকজনের ওয়াজিব এটা পালন করা, এটা যদি না করে তারা গুনাহগার হবে। আর ছেলের বউ তো এখানে ইন্টারফেয়ার করার কিছু নেই, ছেলের বউ তো ওয়ারিশ হয় না, ওয়ারিশ হয় তার ছেলেরা, এটা ডিসিশন নেবেন ছেলেরা। এখানে স্ত্রীর বা ছেলের পুত্রবধূর নাক গলানোর কিছু নেই, তিনি এটা অনধিকার চর্চা করছেন। এটা উচিত, ছেলেদের উচিত, ছেলে মেয়েদের উচিত এই ব্যাপারে তাকে বাধা দেওয়া, তাকে বোঝানোর চেষ্টা করা। জাযাকাল্লাহ খান শেখ। পরের যে প্রশ্নটা সেটাকে একটু বিস্তারিত উত্তরে আশা করছি। আমাদের এই ফিতনাটা দিন দিন বেড়েই চলছে যে আমরা শুধু কোরআন মেনে চলবো, আমাদের জীবন চলার পথে শুধু কোরআনে যথেষ্ট, হাদিসের প্রয়োজন নেই, বা হাদিসের যে উৎস থেকে এসেছে তা নিয়ে তারা বিভিন্নভাবে সন্দেহ পোষণ করে থাকে। দেখুন, এইটা মানে আমাদের এই যুগের নব্য একটা ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে ফিতনা অনেক বেড়ে যাবে, তো তখন তিনি ঈমান রাখা কঠিন হয়ে যাবে, এই জন্য উনি সতর্ক করেছেন। আর দেখুন, যে কোনো জিনিস ব্র্যান্ড যদি সেরা ব্র্যান্ড হয় সেটার অনেক নকল হয়। ইসলাম হলো আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম, ইন্নাদ-দীন ইনদাল্লাহ ইসলাম। তাই ইসলামের নামে ভেজালও অনেক বেশি। অনেকে বলে যে ইসলামের নামে এত ভেজাল কেন, অন্য কোনো ইয়েতে এত ভেজাল নেই। জিনিসে যদি ভেজাল হয় তারা ভেজাল কি হবে? তো ইসলাম খাঁটি স্বর্ণ, এই জন্য ইসলামের অনেক ভেজাল হয়। ইসলামের নামে গজিয়ে ওঠা নব্য একটা মানে ভ্রান্ত একটা কুফরি মতবাদ, সেটা হলো যারা কোরআন মানে হাদিস মানতে চায় না, এরা নিজেদেরকে আহলে কোরআন বলতে চায়, এরা কখনোই আহলে কোরআন নয়, এরা হলো মুনকিরে হাদিস, এরা হাদিস অস্বীকার করি, এরা হাদিস অস্বীকারী গ্রুপ, এরা কোরআনপন্থী গ্রুপ। আহলুল কোরআন তারা যারা কোরআন মানে এবং হাদিস মানে, তারাই হলো আহলুল কোরআন। কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদের কাছে পেশ করবে সেটা তোমরা গ্রহণ করো, যেটা তিনি বারণ করবেন সেটা থেকে বিরত থাকো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন তা করতে বলা, এটা কোরআনের বাণী। এখন আপনি যদি কোরআনকে মানেন তাহলে এ আয়াত মানতে হবে, এ আয়াতকে যদি মানেন তিনি যা বলেছেন সেটা আপনাকে মানতে হবে। সেটা কোথায় পাবেন? হাদিসে পাবেন। এরপরে যারা বলে যে কোরআন মানি হাদিসের প্রয়োজন নাই, এটা তো একটা হাস্যকর দাবি। কারণ আপনি কোরআন হলো একটা মৌলিক গ্রন্থ, কোরআন হলো কাঁচা স্বর্ণ, এখান থেকে বিভিন্ন কিছু বানানো হয়, এটা মূলটা নিয়ে বানানো হয়। কোরআন থেকে ফিকা, কোরআন থেকে হাদিস, কোরআন থেকে তাফসির, কোরআন থেকে অনেক কিছু। তো আপনি মূলটা নেবেন আর তার আশপাশের জিনিস নেবেন না, তাহলে তো নতুন কিছু বানাতে পারবেন না। আপনার জীবনের জন্য কোরআনকে কিভাবে প্রয়োগ করবেন, এটা হাদিস ছাড়া তো সম্ভব নয়। কারণ কোরআনে বলা হয়েছে তোমরা সালাত আদায় করো, তো সালাত আদায় করবেন। সালাত আদায় করার জন্য আল্লাহ বলছেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা ফাগসিলু ওজুহাকুম, ওজুর কথা বলেছেন। তো এখন ওজুতে বলা হয়েছে যে হাত ধো, মুখ ধো, মাথা মাসে করো। এখন হাত কয়বার ধুবেন, এখানে তো কোরআনে নাই। আমি একজন মুনকিরে হাদিস আমার সাথে তর্ক করছে, আমি তাকে বললাম আচ্ছা আপনি এখানে বলেন স্পষ্ট করে কয়বার ধুবেন আপনি? বলেন যে এটা মানে যখন যেটা সুবিধা হয়। বললাম এটা কোথায় পেলেন, এটা কোরআনে আছে? কোরআনে নেই। তারপরে মাথা মাসা করার কথা বলা হয়েছে, আপনি কতটুকু করবেন? পুরাটা করবেন না কিছু করবেন না, 1 আঙ্গুল পরিমাণ। তো উনি বলে যে কিছু একটা করলে হয়ে গেল। আমি বললাম যে এটা কি কোরআনে আছে? তো এগুলো হলো নফসে আম্মারা, অর্থাৎ শয়তানের আনুগত্য করা। আপনি কোরআন ছাড়া কোরআনের একটা আয়াতকে পালন করতে পারবেন না, হাদিস ছাড়া। কারণ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন একটা শ্রেণী আসবে, কিয়ামতের আগে একটা শ্রেণী আসবে যারা মুত্তাকিয়ান আলা আরিকাতি, তারা বড় বড় আসনে হেলান দিয়ে তারা বলবে যে যা কোরআন এনেছে তা আমরা নিব, এর বাইরে যা আছে তা আমরা নিব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা জেনে রাখো, ইন্নী উতিতুল কুরআনা ওয়া মিসলাহু মাহু, আমি কোরআন এবং কোরআনের অনুরূপ আমাকে দেওয়া হয়েছে। তো যে ব্যক্তি কোরআনের অনুরূপতা হাদিসকে না মানে সে কোরআনকে মানে না। আল্লাহ কোরআনে বলেছেন, এক অসংখ্য জায়গায় বলেছেন আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল, তোমরা আল্লাহকে আনুগত্য করো, রাসূলকে আনুগত্য করো। আচ্ছা, আল্লাহকে আনুগত্য করবেন কোরআনের মাধ্যমে, রাসূলকে আনুগত্যটা কোথায় করবেন আপনি যদি হাদিস না মানেন?
তারপরে দেখেন আমাদের বাস্তবিক জীবনে আমাদের শুধু ইবাদত বন্দিগি না, একটা ইবাদত নাই যেটা আপনি কোরআন ছাড়া করতে পারবেন। মানে যেমন কোরআন তোমরা রাত পর্যন্ত সিয়াম পালন করেন, রাতটা মাগরিব না এশা নাকি ফজর কোন পর্যন্ত, এটা হাদিসের মধ্যে এটা রাসূল ব্যাখ্যা দিয়েছেন। এবং এটা যে অপরিহার্য এই আয়াতই তার প্রমাণ। আল্লাহ বলছেন যে হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ, যে সাহরি কতক্ষণ পর্যন্ত গ্রহণ করা যাবে, সুবহে সাদিক পর্যন্ত। তো সেই সাহাবীকে রাসূল বললেন যে আয়াত নাজিল হলো যে যতক্ষণ সাদা সুতা কালো সুতা থেকে আলাদা না হয়। তো তিনি দুইটা সুতা নিলেন, একটা কালো একটা সাদা, বালিশের নিচে রেখে দিচ্ছেন। এখন ফজর পরে এসে দেখেন তখনও ক্লিয়ার দেখা যায় না। তো তিনি বলেন রাসূল ফজরের পরে তো ক্লিয়ার দেখা যায় না। আল্লাহ বলছেন যে যখন ক্লিয়ার দেখা যাবে সাদা সুতা কালো সুতা তখন পর্যন্ত তোমরা সাহরি খাও। তাহলে কি ফজরের পরে সাহরি খেতে পারবো? রাসূল বললেন না, এখানে বলা হয়েছে সুবহে সাদিকের আগে আসমানে দুটো রেখা ওঠে, একটা পূর্ব থেকে পশ্চিম, একটা উত্তর থেকে দক্ষিণ, সাদা কালো। তো এটা বোঝানো হয়েছে। এখন দেখেন কুরাইশ লোকদের ভাষায়, তাদের ভাষায়, তাদের দেশে, তাদের সামনে নবীর উপর কোরআনের আয়াত নাজিল হয়েছে। তারা কোরআন বুঝতে পারেননি, তারা কোরআন বুঝতে গিয়ে ভুল করেছেন। এরকম অসংখ্য উপমা আছে। তাদেরকে হাদিসের দ্বারস্থ হতে হয়েছে, আল্লাহ নবীর দ্বারস্থ হতে হয়েছে। তো এখন কোরআন আপনি বুঝবেন আল্লাহ নবীর বাণী ছাড়া, হাদিস ছাড়া কীভাবে সম্ভব? আসলে যারাই হাদিস নিয়ে কথা বলে তাদের রাগ হলো আলেমদের উপরে, কারণ হাদিসের কারণে তাদের একটা মন চাহি ইচ্ছাকৃত, তাদের যত করতে পারছেন একটাও বিষয়ে তারা ছাড় পায় না, কারণ সবগুলো হাদিসে বলা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর পূর্ণাঙ্গ প্যাকেজ ছিলেন। তো উনি ওহিয়ে মাতলু ওহিয়ে গাইরে মাতলু, তাকে আল্লাহ তাআলা ওহী দিয়েছেন। আল্লাহ কোরআন একটা ওহী এবং ওহিয়ে গাইরে মাতলু অর্থাৎ অপঠিত ওহী, এটা আল্লাহর কথা, বাক্যটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো এই দুই রকমের ওহী দিয়ে ইসলামকে পূর্ণাঙ্গ করেছেন। এখন পূর্ণাঙ্গ ইসলাম যখন সামনে আসে, যত ভেজাল আসবে, মুনাফিকি আসবে, তারপরে ইত্তেবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ আসবে, সবাই ধরা খেয়ে যাবে, সবাই আটকে যাবে। যে কারণে সবার রাগ হলো হাদিসের উপরে। এখন হাদিসের উপরে রাগ প্রকাশ করতে পারে না, আলেমদের উপরে রাগ প্রকাশ করে। দেখবেন যত ভ্রান্ত মতবাদ আছে তাদের সবার রাগ হলো আলেমদের উপরে।